আজ আমরা যাচ্ছি গোবরডাঙ্গা রাজবাড়িতে। সারা বছরই বিভিন্ন কাজে এই রাজবাড়ির আশেপাশ থেকেই কিন্তু আমাদের যাতায়াত করতে হয়, কিন্তু রাজবাড়ি কিন্তু কখনোই খোলা থাকে না। শুধুমাত্র এই পুজোর কয়েকটা দিন রাজবাড়িকে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে কিন্তু রয়েছে এই গোবরডাঙ্গা রাজবাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অষ্টমী, সবাইকে হ্যাপি অষ্টমী। এখন আমরা রেডি হয়ে গেছি সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য। আমি সুন্দর একটা শাড়ি পরেছি, আর এই দেখো মাথায় একটুখানি সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফুল লাগিয়েছি। তো চলো মণ্ডপে কি হচ্ছে, মোহর কেমন সেজেছে তোমাদেরকে একে একে সব দেখাই। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য মোহর কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, জাস্ট সেজে গুজে এবারই ও বাড়ি মণ্ডপ এই করে বেড়াচ্ছে। তো চলো আমিও দেখতে যাবো যে ও কোথায় রয়েছে, আর তোমাদেরকেও দেখাই। ও আজকে খুব সুন্দর করে মাথায় ফুল টুল দিয়ে সেজেছে। তো চলো দেখি। এইখানে এখন চলছে অষ্টমীর ভোগ রান্না। এক একজন কিন্তু এক একটা কাজের দায়িত্বে রয়েছে, আর যেই বুঝেছে যে আমি ভিডিও করছি অমনি কিন্তু সবাই বেশ সচেতন হয়ে একটু আনন্দই পেয়েছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বিভিন্ন পদে এরা কিন্তু সবাই উপোস করে রয়েছে। বিভিন্ন পদে কিন্তু এখানে ভোগের রান্না চলছে, আর এইদিকে চলছে মাকে দেওয়ার জন্য পিঠে রান্নার কাজ। এখন এখানে পাটিসাপটা, পুলি পিঠে থেকে শুরু করে আরো বেশ কয়েক ধরনের পিঠে দেখিয়ে দিই সবাইকে। বাহ বাহ বাহ, সুন্দর লাগছে। এই ড্রেসটা কিন্তু ওর পাপা সাউথ ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিল, এর জন্য ওই স্টাইলেই পুরো সাজিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, চলো মণ্ডপে চলো। বেশ কিছুক্ষণ হলো অষ্টমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো একে একে সবাই কিন্তু জড়ো হচ্ছে অষ্টমীর অঞ্জলি দেবে বলে। অঞ্জলি কিন্তু প্রত্যেক দিনই হয়, কিন্তু এই অষ্টমীর অঞ্জলিটা একটু স্পেশাল, তাই সবাই কিন্তু সুন্দর করে সেজে গুজে ওই অষ্টমীর দিন সকালবেলা এক জায়গায় হয় সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য। আজ সকালে আমাদের প্রোগ্রাম গোবরডাঙ্গা রাজবাড়ি যাওয়া, তাই আমরাও আর দেরি করলাম না, একদম প্রথম ব্যাচেই কিন্তু অঞ্জলিটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর মোহর যেহেতু ছোট, দাঁড়াতে পারছে না সবার সামনে গিয়ে, এর জন্য ওর পাপা ওকে একটা চেয়ারের উপর দাঁড় করিয়ে দিয়েছে। অঞ্জলি দেওয়ার শেষে মাইক্রোফোনটা পেয়ে মোহর একবার কবিতা বলছে, একবার গান করছে, একবার ঢাক বাজাচ্ছে, আর সবাই বেশ আনন্দও পাচ্ছিল। সকাল থেকে খায়নি, এতক্ষণ অনেকবার ডেকেছি, বাবান আয় খেয়ে নে, কিছুতেই খাবে না। যত রকমের গান জানে, কবিতা জানে, ঢাক বাজানো জানে, সব একে একে অ্যাপ্লাই করছে এখন এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে। এইবার বৃষ্টি আর মোহরকে একসাথে খেতে বসিয়ে দিয়েছি। বৃষ্টি হলো মোহরের বন্ধু। আমরা যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে। এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমার রিয়া পিসি দিয়েছে। তাই? তাহলে পরে একবার পরে দেখিয়ে দাও। আর এই যে মোহরের পাপা সদা ব্যস্ত কাজে, মন দিয়ে কাজ করে যাচ্ছে। তো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা রাজবাড়িতে। গত বছরও গোবরডাঙ্গা রাজবাড়িতে এসেছিলাম, আর এই হচ্ছে রাজবাড়ির পুজো, রাজবাড়ির প্রতিমা। ছোট্টখাট্টোর মধ্যেই করেছে, তবে সুন্দর হয়েছে। এরপরে চলে আসলাম গোবরডাঙ্গার সবচেয়ে বড় যে মণ্ডপটা হয়েছে সেখানে। প্রচণ্ডই রোদের তাপ ছিল, গাড়ির থেকে নামছিলাম আর যেন মনে হচ্ছিল রোদে যেন ছ্যাঁকা লাগছে গায়ে। তো খুব একটা বেশি যে এক্সপ্লোর করতে পেরেছি তা নয়, গাড়িতে উঠে যতটা দেখার দেখেছি। তবে এই মণ্ডপটা যেহেতু নেমে দেখেছি তাই ভিডিও করেছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরে কিন্তু সব সুন্দর কারুকার্য করা, এগুলো ঠিক মনে হয় শোলা দিয়েই করেছে। আর এই সাইডের দেয়ালের কাজগুলো আমার খুব সুন্দর লেগেছে, বেশ ইউনিক। অষ্টমী নবমী যেহেতু বৃষ্টি হওয়ার কথা ছিল, তেমন কিন্তু বৃষ্টি হয়েওছে, আর সেই কারণেই মনে হয় সকাল থেকে রোদের তাপটা এতটা প্রখর ছিল। দেখো এই মণ্ডপের ভেতরটা কত সুন্দর করেছে, আর এদিকে নামতে নামতে দেখছি অষ্টমীর পুজোর ডালা, দেখো কতগুলো ডালা পড়েছে এখানে। তো এইভাবেই কাটালাম আমরা আমাদের অষ্টমীর সকাল। আজকের ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে।